আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন আমরা আছি এখন গোজাদিয়া ব্রিজ। গোজাদিয়া নদীর কাছে একটু দেখাই। আমাদের সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন। আমাদের আতর রহমান খান মিলন ভাই, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিশোরগঞ্জ। হোসনে আরা আপা, তারাইলের কৃতি সন্তান। আমাদের আছে আমার আরেক ভাই আবুল কালাম আজাদ, গোজাদি ইউনিয়নের কৃতি সন্তান। আছেন কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, উনিও আমাদের সংস্কৃতি ব্যক্তিত্ব। আছেন রহমতুল্লাহ ভাই, বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমরা এখন সরাসরি চলে যাব তাদের কাছে। তো আতর রহমান খান ভাই, কেমন আছেন? ভালো, আশা করি তোমরাও ভালো আছো। ভালো আছি। আজকে কেমন লাগতেছে? আজকে খুবই ভালো লাগতেছে, যদি নিয়ে অসুস্থ তো মাঝে মধ্যে তোমাদের সংস্পর্শে এসে আমার খুব ভালো লাগে, এই জন্য চলে আসছি অসুস্থতা নিয়ে তোমাদের সাথে। ধন্যবাদ। হোসনে আরা আপা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এবং দোয়া করি ঈদের মধ্যে সবাই যেন এরকম সুন্দর একটু খোলামেলা পরিবেশে বের হয়। প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ। আমাদের প্রিয় ভাই আবুল কালাম আজাদ, উনি একজন চাকরিজীবী, উনিও আসছেন আমাদের মাঝে। দু একটি কথা শুনবো। আসলে বেসিক্যালি আজকে যে উদ্দেশ্যে আমরা বাইরেছি, এটা অনেক গরম, তারপরেও ভালো লাগতেছে ইনশাআল্লাহ, নাকি? না, উদ্দেশ্য একটা আছে অবশ্যই। ওকে, কথা বলবেন এখন আমাদের প্রিয় কবি, সবসময় যাকে দেখেন, কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। ওনারই ইউনিয়ন, ওনারই এলাকাতে আছি এখন আমরা। আমি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় বলি, কিশোরগঞ্জে বাড়ি আমরা, আর কিশোরগঞ্জই ঘর। কিশোরগঞ্জে আয়াবার ভাই নাইগা কিন্তু কোনো ডর, হিদল ভর্তা খাওয়াইয়া দিয়াম, বুঝছেন বেড়াইন? আমরা জন্য দাঁড়াই আছি, আপনারা তো চিনুন না। আপনারা আইতে হইব, আইলে কিনা দিব বালা করিয়া, কেরে গুজাই দিয়ে বাজার এটা করে যে নদীর ফারো, বুঝছেন? ওকে, আমাদের প্রিয় কবিকে আঞ্চলিক ভাষায় সুন্দর একটি কবিতা বলছেন। রহমত ভাই, কেমন লাগতেছে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আজকে আমাদের গুণী ব্যক্তিদের সাথে পরিচয় হইলো, একসাথে ভ্রমণ করা হলো, এই জন্য আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি। হ্যাঁ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকে এই মুহূর্তে আসলে যদিও প্রচণ্ড গরম, এই মুহূর্তে আমাদের এই যে ঐতিহ্যবাহী যে গুজাদিয়া ইউনিয়ন, যেখানে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে বাংলাদেশের, সেই গুজাদিয়ার যে একেবারে এই যে পুরাতন যে বাজার, সেই বাজারে এই যে মাঠ, এখানে কিন্তু ধান বেচা কিনা হয়। এই বাড়িতে তো যখন ধান নিয়ে আসে নৌকা বইরে, এখানে কিন্তু ধান উঠানো হয়। তা আমরা সেই মাটির ধারে আছি। তো আমরা এই মুহূর্তে কিছু কথা বলবো, যে আমাদের সাথে যে গুণী কয়েকজন রয়েছে, তোর মধ্যে যে আতাউর রহমান ভাই, উনি অত্যন্ত গুণী মানুষ, একজন নাট্য ব্যক্তিত্ব। আর আমাদের এই যে আমার পাশে যিনি দাঁড়া আছে, হোসনে আরা পুতুল, সেই পুতুল আমাকে চিনে না অনেক খুব কম আছে মানুষ, কারণ কবি সাহিত্যিকদের মধ্যে অনেকে চিনে। উনি একদম সাদা মনের মানুষ, উনি মাঝে মাঝে লাইভে আসে, এবং আমার বেশ কয়েকটি কবিতা উনি কিন্তু দু একটি কবিতা হয়তো পড়ছে। আর ওনার কবিতা আবৃত্তি আমার কাছে ভালো লাগে। আর ওনার সবচেয়ে ভালো লাগে যে ওনার সহজ সরল যে কথাগুলি, একদম সাবলীল ভাষায় যে কথাগুলি বলে, অত্যন্ত মানে হৃদয় ছোঁয়া কথা কিন্তু উনি বলে। আর আসুন আমরা সবাই এই বাংলাদেশকে ভালোবাসি। আসলে যারা মুখে মুখে বলি যে দেশকে ভালোবাসি, কিন্তু অন্তর দিয়ে দেশকে ভালোবাসি। আর যদি দেশকে ভালোবাসি, তাহলে বাংলা সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসি এবং অশ্লীলতাকে না বলি। এবং যেখানে বাংলা সংস্কৃতি রয়েছে, বাংলা সাহিত্য রয়েছে, সেখানে আমরা একটু এগিয়ে যাই। ধন্যবাদ। কবি সাহিত্যিকদেরকে একটু সম্মান করি, যারা সংস্কৃতি ব্যক্তিত্ব, সেই ব্যক্তিদেরকে আমরা একটু সম্মান করি। তারা দেশের কথা বলে, দশের কথা বলে, মানুষের কথা তুলে ধরে, তাদের অভিনয়ে, তাদের কবিতায়। এখানে শুধু আমার মতো, আমার চেয়ে আরও উচ্চমাপে অনেক বড় বড় কবি সাহিত্যিক রয়েছে, তারা দেশের কথা বলে, তাদেরকে আমরা সম্মান করতে শিখি। ধন্যবাদ প্রিয় কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, মূল্যবান কথা বলেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।